ছেলেপেলে পড়াশোনা করে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ নাই। সরকার যদি সরকারি প্রতিষ্ঠান চালাতে পারে তাহলে কেন সরকারিভাবে নিয়োগ দিতে পারবে না? আমরা কি বেকার হিসেবে থাকবো? আমরা গত 16 বছর যাবৎ ভোগান্তিতে আছি, কারণ আমাদের কোনো দাবি সরকার মানছে না। যখন শেখ হাসিনা তার আমলে ছিল, সেই আমলেও আমরা তাদের সাথে অনেকবার বসেছি, কথা বলেছি, তারা আমাদেরকে কোনো আশ্বাস ছাড়া আর কোনো কিছু দিতে পারেনি। এখন সরকার যে আমাদের প্রধান উপদেষ্টা, তার কাছে আমাদের এটাই অনুরোধ যেন আমাদের 4 দফা দাবি মেনে নেওয়া হয়। আমাদের ভোগান্তি এটাই যে আমরা আমাদের নিয়োগ নেই, আমরা কি করব? 4 বছর যাবৎ পড়াশোনা শেষ করার পরে যদি আমাদের কোনো নিয়োগ না থাকে, আমাদের যদি কোনো কর্মসংস্থান না থাকে, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছি, তাই না? তো এইটা কে দেখবে? সরকার যদি সরকারি প্রতিষ্ঠান চালাতে পারে তাহলে কেন সরকারিভাবে নিয়োগ দিতে পারবে না? এটা হচ্ছে আমাদের কথা। আমাদের বাবা মারও অনেক আশা করে কিন্তু আমাদের একটা প্রতিষ্ঠানে পাঠায়, যে ছেলেমেয়েরা যে প্রতিষ্ঠানে গেলে ওইখান থেকে পাশ করে আসার পর গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের চিকিৎসা প্রদান করবে। উপজেলা, জেলা এবং জেলা পর্যায়ে প্রতিটা স্বাস্থ্যক্ষেত্রে আমাদের উপজেলায় একটা করে পোস্ট আমাদের আছে। তা গ্রামীণ পর্যায়ে আমাদের চিকিৎসা দিতে আসে, পড়াশোনা করে যদি আমরা সেই চিকিৎসাটুকু দিতে না পারি, আমাদের যে 4 বছর পড়াশোনা করে 1 বছর ইন্টার্নি থাকে, সেটা যদি আমাদের ইন্টার্নিটা যদি কেড়ে নেওয়া হয়, উচ্চশিক্ষার যদি অধিকার দেওয়ানো হয়, আমাদের চাকরির সার্কুলার যদি দেওয়ানো হয়, তাহলে আমাদের বাবা মারা কষ্ট করে আমাদের এই পড়াশোনা করে আমরা কি করব? আমরা কি বেকার হিসেবে থাকবো? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা 4টা দাবির জন্য এখানে আসছি। আমাদের 4টা দাবি কেন মানছে না? প্রথম দাবি হচ্ছে আমাদের কোনো নিয়োগ নেই। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ দেওয়া হোক। তৃতীয় দাবি হচ্ছে আমাদের কোনো ইন্টার্নশিপ নেই। চতুর্থ দাবি হচ্ছে আমাদের কোনো উচ্চশিক্ষা নাই, বা আদার সাইডে যেমন মেডিকেল পার্সন বা তাদের উচ্চশিক্ষা আছে, বাট ডিপ্লোমা যেমন ইঞ্জিনিয়ারিং ওদেরও উচ্চশিক্ষা আছে, বাট আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কোনো উচ্চশিক্ষা নাই। যে আমাদের কোনো জায়গা নিয়োগ, বেসরকারি সরকারি কোথাও নিয়োগ দেই। আমরা তো এক জায়গায় দিয়ে জব করে করব, সেটাও আমাদের কোনো ওয়ে নাই। 16 বছর ধরে আমাদের নিয়োগ নাই। আমরা মেডিকেল সেক্টরে আপনার 4 বছর একাডেমিক, 6 মাসের ইন্টার্নি করে থাকি। হ্যাঁ, তো এই সেক্টরে আমাদের ধরেন যে মেডিকেল সেক্টরে আমাদের তো জব হওয়ার কথা। হ্যাঁ, এর আগে আমাদের জব হইতো, যেটা আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট কমিটি মেডিকেল অফিসার এসএসসিএমও পথে। তো ওই স্থান থেকে আমাদের এই নিয়োগটা তারা বন্ধ করে দিয়েছে। দীর্ঘ 16 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নাই। তো সেই সাথে যেহেতু আমরা মেডিকেল সেক্টর পরে আমাদের পড়াশোনা করে 16টা সরকারি মেটস এবং আপনার 200-র অধিক বেসরকারি মেটস আছে। তো এই স্থান থেকে ছেলেপেলে পড়াশোনা করে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ নাই। মেডিকেল সেক্টরে পড়ে আসা 4 বছর একাডেমিক, 6 মাসের ইন্টার্ন করে যদি তারা কোনো চাকরির সুযোগ যদি না পায়, তাহলে এই পড়ালেখা করা এই সেক্টরটা খুলছে কেন সরকার?